হায় ভগবান, এ সুদীপ দেখতে পাচ্ছ জায়গাটা কতটা ভয়ঙ্কর? হে ভগবান, জায়গাটা একবার খালি দেখো, জায়গাটা একবার খালি দেখো যে কতটা ভয়ঙ্কর জায়গা। এখানে একটা পুরনো ব্রিজ পড়ে রয়েছে, পরিত্যক্ত ব্রিজ। এই ব্রিজ দিয়ে কেউ যাতায়াত করে না বন্ধুরা। হ্যাঁ, আমি সত্যি বলছি যে এই ব্রিজ দিয়ে এখন কেউ যাতায়াত করে না। যত দূর দূরান্তে চোখ যায় খালি ব্রিজ। এই ব্রিজের কোনো শেষ সীমানা পাবেন না আপনারা, এই ব্রিজের কোনো শেষ সীমানা পাবেন না। আর এমনকি এতটাই পরিত্যক্ত ব্রিজ, আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি, এই ব্রিজ যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই ব্রিজ যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। আর এই ব্রিজটা এতটা ভয়ঙ্কর, এখানে মানে কি হয়েছিল বহু বছর আগে এখানে মানে ডাকাতের দল, শুনেছেন তো? ডাকাতের দল মানে এই গ্রাম, এটা পাশে রয়েছে গ্রাম, আপনারা দেখতে পাবেন যে পাশে রয়েছে গ্রাম। এই গ্রামে যতদূর চোখ যায় চারিদিকে খালি গ্রাম আর গ্রাম দেখতে পাবেন আপনারা। আর এই গ্রামের যত ছোট ছোট বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে বন্ধুরা, তাদেরকে সেই ডাকাতগুলো তাদেরকে তুলে নিয়ে এসে কিডন্যাপ করে নিয়ে এসে এই ব্রিজ তৈরি করেছিল। এই ব্রিজ নির্মাণের কাজে মানে তারা একটা ছোট ছোট বাচ্চাদের, সদ্যজাত বাচ্চা যারা কিনা মানে পৃথিবীর মানে কি সেটা তারা মানে সঠিকভাবে চিনতে পারেনি, সেটা বুঝে ওঠার আগেই তাদের মাথা, হ্যাঁ বন্ধুরা, তাদের মাথা বলি দিয়ে এই ব্রিজটার কাজ তারা সম্পন্ন করেছিল। তো তেমনই আজকে আমাদের সামনে রয়েছে একটা গ্রামবাসী, তো তার মুখে আমরা শুনে নেব যে এখানে কি হয়েছিল। তো কোথায় গেলে? আচ্ছা, আপনি, হ্যাঁ, তো দাঁড়ান, তো এখানে কি হয়েছিল আপনি বলুন তো? আপনি কি মানে এখানে কত বছর ধরে আছেন এখানে? আপনি প্রায় শুরু থেকে। জোরে বলুন। তো আপনাদের বলবো যে আমার সামনে রয়েছে, আপনার নাম কি? আমার নাম সুদীপ ব্যানার্জি। আচ্ছা, আপনার নাম সুদীপ ব্যানার্জি। তো আপনি এই গ্রামে কত বছর ধরে রয়েছেন? এই 10-12 বছর। আচ্ছা, তো আপনি বলুন যে এই 10-12 বছর এখানে থাকাকালীন আপনি এখানে কি কি দেখেছেন? এই ব্রিজটা এখন একটা ভুতুরে ব্রিজ হিসেবে পরিচিত, তো সেটাই আমাদের সঙ্গে বিশ্লেষণ করে বলবে সুদীপ ব্যানার্জি। তো আপনি বলুন। একটু এদিকে আসুন। হ্যাঁ, ওইদিকে লাইটটা নিলে ভালো হয়। হ্যাঁ, ওখানে হচ্ছে গর্ত করলে অনেক বাচ্চা ছেলেদের লাশ পাওয়া যেতে পারে। আপনি কি বলছেন? আপনি সত্যি বলছেন? হ্যাঁ। হায় ভগবান, বন্ধুরা আপনাদেরকে দেখাবো মানে আমাদের সুদীপবাবু আমাদের মানে যেটা বললেন যে মানে খুব ভয়ঙ্কর একটা কথা বললেন যে এখানে একটা গর্ত রয়েছে, যে ক্যামেরা মানে আমাদের যে মানে টর্চের যে লাইটটা যেখানে যাচ্ছে, হ্যাঁ ওখানেই ঠিক একটা গর্ত রয়েছে। যে গর্তটা এখন রাত্রিবেলা আপনাদের দেখাতে পারছি না, তো ওখানে একটা গর্ত রয়েছে। তো সেই গর্তেই নাকি অনেক মানুষের, অনেক ছোট ছোট বাচ্চাদের নাকি সেখানে এখনও মানে মাথার খুলি দেখতে পাওয়া যাবে সেই গর্তটা খুললে, তাই বলছেন আপনি? হ্যাঁ, লাশও পাওয়া যাবে। তো লাশও পাওয়া যাবে বললো। লাশও পাওয়া যাবে। আমরা বন্ধুরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, যে এই জায়গাটা মানে একটা গ্রামের মধ্যে। আর এখানে আমরা অনেক জায়গায় ভিডিও করতে গিয়েছি বন্ধুরা, অনেক জায়গায় ভিডিও করতে গিয়েছি, এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমরা কোনোদিন আসিনি। আপনাদের মানে চোখকে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা। আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, তো জানি না কেন। এখানে আমরা ভুতুরে অ্যাক্টিভিটিস এখন দেখতে পাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আমরা এতক্ষণ কিছু বুঝতে পারছিলাম না, এই জায়গাটা এখন ভুতুরে অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। আপনারা দেখুন এই জায়গাটা কত ভয়ঙ্কর, জায়গাটা ব্রিজ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। এখানে সুদীপ ব্যানার্জি আমাদেরকে মানে একটা ভয়ঙ্কর কথা বললেন। আপনারা মানে নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না কথা শুনলে, যে এখানে যে একটা নদী রয়েছে, মানে এই ব্রিজটার তল দিয়ে নদী গিয়েছে। তো এখানে যে মানে পুরো জায়গাটা, এই মানে ব্রিজটার তলে পুরো জায়গাটা এখন নাকি কবরস্থানে পরিণত হয়েছে। মানে কবরস্থান ঠিক নয়, মানে এখানে মানে এত যে হাজার হাজার লক্ষ লক্ষ মানে ছোট ছোট বাচ্চাদের মরার মাথা দিয়ে এই ব্রিজটা নির্মাণের কাজ করেছে। আর তাদের পুরো দেহ এখানেই মানে তারা নদীর নিচে মানে ভাসিয়ে দিয়েছে, এমনকি মানে এই মাটিতে পুঁতে দিয়েছে, তাই তো বলছেন আপনি? হ্যাঁ বলুন। বাচ্চাদেরকে ওই নদী দেখাতে যে ধাক্কা দিয়ে ফেলে দিত। আপনি জোরে বলুন, দর্শকদের বুঝতে সুবিধা হবে। মানে এখানে বাচ্চাদেরকে মাথাটা বের করে দিত। আচ্ছা। আর পেছন থেকে একজন ধাক্কা দিয়ে ফেলে দিত। আচ্ছা, আপনি নিজের চোখে এরকমটা কোনোদিন দেখেছেন? শুনেছি। কি মানে বাপ ঠাকুর দাদার মুখে, তাই তো? হ্যাঁ, এটা বললেও চলে। আচ্ছা, মানে সুদীপ ব্যানার্জি আমাদেরকে যেটা বললেন যে মানে ভয়ঙ্কর একটা কথা বললেন বন্ধুরা। তো এখানে মানে সুদীপ ব্যানার্জি তার বাবা ঠাকুর দাদার মুখে শুনেছে, যেহেতু ও এখন বাচ্চা, ও এখন হয়তো ঠিকঠাক ওটা জানে না বিষয়টা, কিন্তু ও মানে ওর বাবা কাকাদের মুখে শুনেছে যে এখানে যে ব্রিজের যে এই ছোট ছোট আপনারা মানে গর্তগুলো দেখতে পাচ্ছেন ব্রিজের, এই গর্ত দিয়ে মানে মাথা বের করে সেই মাথা এখানেই বলি দিত। যেহেতু এখানে কোনো মানে আশেপাশে কোনো বলির মানে কোনো কিছু কাঠ নেই, তো এখানে বলি দিয়ে এখানে বাচ্চাটাকে মানে হচ্ছে মাথাটা এখানে মানে কেটে পুরো দেহটা এখান দিয়ে মানে এই নদীতে ভাসিয়ে দিত। আর এই নদীতে সারা বছর জল থাকে না। হ্যাঁ, এটাই অবাক করা কাণ্ড, এই নদীতে সারা বছর জল থাকে না, সেই কারণে এই নদীতে মানে সেই লাশ মাটির নিচে মানে এখানেই হচ্ছে মানে সেই বাচ্চাটির সমাধি হয়ে যেত। তো তারপর থেকে এই জায়গাটি খুব ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত। তো আমরা আর বেশি কথা বলবো না, কারণ এই রাত বাড়ার সঙ্গে সঙ্গে জায়গাটা খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে বন্ধুরা।
আর বন্ধুরা যে মানে এই জায়গাটিকে আশেপাশে গ্রামের মানুষজন এই ব্রিজটিকে ভুতুরে ব্রিজ হিসেবেও জানে। আর রাত্রিবেলা রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে এখানে সেই ছোট ছোট নিরীহ বাচ্চা ছেলে মেয়েদের কান্নার আওয়াজ এখনও ভেসে ওঠে বন্ধুরা। হ্যাঁ, আমি সত্যি বলছি যে এখানে রাত্রিবেলা করে এখনও সেই বাচ্চা ছেলে মেয়েদের নিরীহ ছেলে মেয়েদের কান্নার আওয়াজ ভেসে ওঠে। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, আর এই জায়গাটা খুব ভয়ঙ্কর হয়ে আসে বন্ধুরা। তাই আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ এখানে আমি যদি বেশিক্ষণ থাকি হয়তো মানে আমার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। কারণ আমি এখানে আসার পর থেকেই বিভিন্ন ভুতুরে অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করছি, তো এখানে থাকতে পারবো না। তো শেষ মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ব্রিজটা কতটা ভয়ঙ্কর। এই দেখুন বন্ধুরা, দেখুন আপনারা শুধু একবার খালি দেখুন, দূর দূরান্তে যতটা যাবেন আপনারা খালি দেখুন, কোনো মানুষজন আপনারা দেখতে পাবেন না। হ্যাঁ, এটা খুব ভয়ঙ্কর। এই যে সুদীপ ব্যানার্জি রয়েছেন, এই যে আপনারা দেখুন। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বাই। আজকে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে বেশিক্ষণ থাকলে হয়তো আমাদেরও প্রাণ চলে যেতে পারে। তো আজকের মতো বাই।